নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজকেও নিয়ে এসেছি একটা গোপাল ভাঁড়ের ভীষণ মজার গল্প। গোপালের অষ্টমঙ্গলা। ভারী ঘটা করে গোপালের বিয়ে হলো। বিয়ের কদিন এত হইচই আনন্দ হল্লা হলো যে কেমন করে কটি দিন কেটে গেল গোপাল তা টেরই পেল না। তার উপরে আবার সুন্দরী বউ। গোপাল নাকি গ্রামের সকলকে টেক্কা দিয়েছে বউ নির্বাচনে। এসব যত কানে আসছে ততই গোপালের ছোট্ট বুকটা গর্বে ফুলে ফুলে উঠছে। আর সময় পেলেই লুকিয়ে চুরিয়ে শুধু বউকে টুকটুক করে দেখছে। এই নিয়ে বোনেরা কত মশকরা শুরু করেছে। গোপাল ভাবে, যে যা বলে বলুক, ও তো অন্য কারোর বউকে দেখছে না, নিজের বউকেই শুধু বারে বারে দেখছে। এতে দোষটা কোথায়, অন্যায়টা বা কোথায়? এদিকে কদিন যেতে না যেতেই শ্বশুর বাড়ি যেতে হলো গোপালকে। এই যাত্রার নাম অষ্টমঙ্গলা। গোপালের যাত্রার সময় ওর মা কতগুলি উপদেশ দিয়ে দিয়েছেন, যেমন বাড়ির গুরুজনদের প্রণাম করবি, ওদের হাতে তুলে দিবি প্রণামীর শাড়ি কাপড়, সঙ্গে মস্ত বড় মিষ্টির হাড়ি নিয়ে যাবি, সেটা কিন্তু দিবি শাশুড়ি মায়ের হাতে। কিছু খেতে দিলে সঙ্গে সঙ্গে আবার খেয়ে নিস না, কাছাকাছি যারা থাকবে তাদের দিয়ে থুয়ে তবে খাবি, বুঝলি? গোপালের মা সবশেষে গোপালকে বলেছে, তোর যা বাবা খাই খাই স্বভাব, শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের জন্য এমনিতেই প্রচুর বন্দোবস্ত করে শ্বশুররা, ওসব দেখি যেন হামলে পড়িস নে বাবা। তাহলে লোকে বলবে মা কিছুই শেখায়নি, ছেলেকে কি মানুষ করেছেন, তাতে আমারই মুখ পুড়বে কিন্তু, কথা কটি মনে রাখিস বাবা। গোপালের শালির অন্ত ছিল না। শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই পিল পিল করে ছুটে আসতে থাকে তারা, আর মিলিতভাবে চিৎকার করতে থাকে, জামাই এসেছে, জামাই এসেছে। গায়ের পাঁচজনাও অমনি ছুটে ছুটে আসতে লাগলো। সকলেই মেয়ে জামাই দুজনকে একসঙ্গে দেখার আনন্দে মশগুল হয়ে গেল। এদিকে বাড়িতে আসার পর থেকে গোপাল আর গোপাল নেই। শালিদের খপ্পরে পড়ে একেবারে জেরবার হতে থাকলো। শালিরা হাত ধরে শুধু টানাটানি করে, আর অমুককে দেখিয়ে তমুককে দেখিয়ে বলতে থাকে, ইনি তোমার খুড়ি শাশুড়ি, ইনি তোমার দিদি শাশুড়ি, ইনি হলেন তালই মা, ইত্যাদি ইত্যাদি। এত যে সব সম্পর্কের নাম গোপাল এতকাল তা জানতোই না। যাই হোক, শালিরা একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে বলল, প্রণাম করো ঠাকুর ঘর। তারপর হো হো করে হেসে উঠতেই গোপালের বোধগম্য হলো ওরা ওকে ঠকাচ্ছে। এটা ঠাকুরঘর হতেই পারে না, দেখা গেল ওটা আতুর ঘর। সেকালে রীতি ছিল প্রতি বাড়িতেই একটা আলাদা আতুর ঘর রাখার, সেখানে প্রসূতি মায়েরা থাকতেন, ধাইমা এসে ওখানেই প্রসব করাতেন। এরপরে জামাইকে ঠকাতে একটা পিরিচে মাত্র একটা সন্দেশ দিয়েছে খাওয়ার জন্য, আর চারপাশে অন্তত 10 জনা শালি তাকে ঘিরে রয়েছে। অমনি মায়ের উপদেশ মনে পড়ে গেল, কাছে যারা থাকবে তাদের দিয়ে থুয়ে খাবি। কিন্তু পিরিচে তো মাত্র একটা সন্দেশ, তার আবার দিয়ে থুয়ে খাবে কি? গোপাল তো চিন্তায় পড়ে গেল। হঠাৎ করেই গোপালের মাথায় একটা বুদ্ধি এসে গেল। গোপাল করলো কি, গ্লাস ভর্তি যে জল আছে সেটা সকলকে একটু একটু করে খাইয়ে শেষে গোটা সন্দেশটা টুক করে মুখে পুরে বাকি জলটা খেয়ে ঢেকুর তুলে বলল, আহ বেড়ে সন্দেশখানা। অমনি শালিরা সব একসঙ্গে চেঁচিয়ে উঠলো, পেটুক জামাই, পেটুক জামাই, পেটুক জামাই, পেটুক জামাই। পেটুক জামাই, পেটুক জামাই, পেটুক জামাই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।